আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রিডি অ্যালগরিদমের অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমের কোড নিয়ে আলোচনা করব। আমি আশা করতেছি আমরা সবাই অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমটা কি সেটা জানি। তাও আমি একটু ব্রিফলি বলে দিই। আমাদের কতগুলো অ্যাক্টিভিটি থাকবে, অ্যাক্টিভিটিগুলোর স্টার্ট টাইম আর এন্ড টাইম আমাদের জানা থাকবে। এখন আমাদের বের করতে হবে ম্যাক্সিমাম কতগুলো অ্যাক্টিভিটি আমরা চুজ করতে পারবো ওই যে কয়টা আমাদের গিভেন অ্যাক্টিভিটি আছে সেখান থেকে উইদাউট কনফ্লিক্টিং ইচ আদার। এখন এই প্রবলেমটা করার জন্য আমরা গ্রিডি অ্যালগরিদম বা গ্রিডি টেকনিক ইউজ করব। সো সেটা কীভাবে সেটাই আসো দেখি। প্রথমত আমাদের অ্যাক্টিভিটি টাইপের আমরা একটা স্ট্রাকচার তৈরি করে নিতে পারি। সো স্ট্রাক্ট অ্যাক্টিভিটি, আমাদের প্রতিটা অ্যাক্টিভিটির একটা স্টার্ট টাইম থাকবে আর একটা এন্ড টাইম থাকবে। এবার আমরা ইউজারকে প্রম্পট দিব যে সে কয়টা অ্যাক্টিভিটি চাচ্ছে ইনপুট দিতে, সে কয়টা অ্যাক্টিভিটি তার কাছ থেকে আমরা ইনপুট চাচ্ছি। সো এন্টার নাম্বার অফ অ্যাক্টিভিটিস। এবার এই অ্যাক্টিভিটিগুলোকে স্টোর করে রাখার জন্য আমার যে কোনো একটা টাইপের ডেটা স্ট্রাকচার দরকার হবে। সো আমরা বেসিক্যালি C++ আমরা ভেক্টর নিয়ে বেশি ইউজ টু, সো আমি ভেক্টর নিচ্ছি তাই, বাট তোমরা অ্যারেও ইউজ করতে পারো। সো ভেক্টরটা কি টাইপের হবে? অবশ্যই অ্যাক্টিভিটি টাইপের, অ্যান্ড এটার নাম আমি দিলাম অ্যাক্টিভিটিস। অবশ্যই এখানে আমাদের এরর দেখাবে কারণ আমাদের এখানে ভেক্টরটাকে ইনক্লুড করে নিতে হবে। ভেক্টর যে আমাদের, এবার আমাদের এররটা চলে গেল। এবার এটার মধ্যে আমরা এই ডেটাগুলোকে ইনপুট নেওয়ার জন্য আমি একটা বেসিক্যালি ফাংশন কল করলাম যে ইনপুট অ্যাক্টিভিটিস, অ্যান্ড আমার এই ফাংশনটা বেসিক্যালি অ্যাক্টিভিটিসকে নিবে অ্যান্ড অ্যাক্টিভিটিস যে কয়টা তার সাইজটা আর কি নিবে। সো এই ফাংশনটা আমাদের বানানো হয়। সো আমরা এই ফাংশনটা এখন ক্রিয়েট করব। সো কপি, এই ফাংশনটা জাস্ট যেহেতু ইনপুট নিচ্ছে তাই এখানে ভয়েড টাইপের রিটার্ন টাইপ হবে। আর এই অ্যাক্টিভিটিসটা আমাদের একটা ভেক্টর। সো এবার আমরা একটা ফর লুপ চালিয়ে জাস্ট এখানে ইনপুট দিয়ে দিব। অ্যাক্টিভিটিস অফ আই। সো প্রথমটার স্টার্ট টাইম আমরা এখান থেকে ইনপুট দেওয়ার আগে, সো আমার তো বলা লাগবে যে আমি এখন ইনপুট নিব। সো আমাদের ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে অ্যাক্টিভিটিস আই এর এখানে আমরা সি ইন করব। সি ইন, আমাদের যে প্রথম যে আমরা নিব ইনপুটটা সেটা হবে স্টার্ট টাইম এবং পরবর্তীটা হবে ওই অ্যাক্টিভিটিটার এন্ড টাইম। সো ডট স্টার্ট টাইম, আমাদের অবশ্যই ইন্ট লেখা লাগবে, অ্যান্ড আমাদের যে পরবর্তীটা আমরা নেব সেটা অ্যাক্টিভিটিস অফ আই ডট এন্ড টাইম। সো এই দুইটা আমরা বেসিক্যালি ইনপুট নিচ্ছি। এবার ইনপুট নেওয়া আমাদের শেষ হয়ে গেলে এবার আমাদের দরকার ইনপুটগুলোকে এন্ড টাইমের বেসিসে সর্ট করা। এখন এন্ড টাইমের বেসিসে কেন সর্ট করা এটা আশা করি আমরা সবাই লজিকটা জানি, তা আমি বলে দিচ্ছি। এটার লজিকটা আমার অ্যাক্টিভিটি কখন শুরু হচ্ছে সেটা নিয়ে আমি বদার্ড না,
কারণ আমার দরকার ম্যাক্সিমাম কতগুলা আমি অ্যাক্টিভিটি নিতে পারি সেটা। তো তার জন্য আমার এন্ড টাইম যখন মানে যার আগে আগে যত তাড়াতাড়ি আমার মিটিংগুলো শেষ হবে, মানে এন্ড টাইম যত কম কম আমার আসবে, ততগুলো আমি মিটিং ওই ডিউরেশনের মধ্যে ফিট করতে পারবো। তাই আমি এন্ড টাইমের বেসিসে সর্ট করব, অ্যান্ড কোন অর্ডারে? অ্যাসেন্ডিং অর্ডারে। সো তার জন্য আমরা দেখব সর্ট, আমাদের ভেক্টর বা অ্যারেটা হচ্ছে অ্যাক্টিভিটিস ডট স্টার্ট, অ্যাক্টিভিটিস ডট বিগিন আসলে, কমা অ্যাক্টিভিটিস ডট এন্ড, কমা কম্পেয়ার। সো কম্পেয়ারটা কি? কম্পেয়ার হচ্ছে জাস্ট আমার একটা ফাংশনের নাম। সো এই ফাংশনটা আমার এখানে ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে কম্পেয়ার ফাংশনটা ক্রিয়েট করে ফেলি। এটা আমাদের বুলিয়ান রিটার্ন করবে। সো কম্পেয়ার, এটা আমাদের দুইটা অ্যাক্টিভিটি নেবে। সো হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি এ আর হচ্ছে অ্যাক্টিভিটি বি। এই দুইটা অ্যাক্টিভিটির আমরা হচ্ছে জাস্ট এন্ড টাইম নিয়ে বদার। সো হচ্ছে এ ডট এন্ড টাইম অ্যান্ড বি ডট এন্ড টাইম। এবার যেহেতু আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাচ্ছি, তাই এখানে আমাদের লেস দেন চিহ্ন হবে। সো এটা আমাদের সর্ট করে দিল হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার বেসড অন এন্ড টাইম। এবার সর্টের এখানে এরর আসবে, কারণ আমার এখানে অ্যালগোরিদমকে ইনক্লুড করতে হবে। সো আমাদের সর্ট হয়ে গেল। এবার হচ্ছে আমরা অ্যাক্টিভিটিগুলোকে সিলেক্ট করব। সো সিলেক্ট করার জন্য কয়টা টোটাল সিলেক্ট হয়েছে তার জন্য আমাদের একটা ভেরিয়েবল লাগবে। সো আমি রাখলাম যে ইন্ট কাউন্ট ইকুয়াল 0। এবার আমাদের হচ্ছে প্রথম অ্যাক্টিভিটিটা কিন্তু অলওয়েজ সিলেক্টেড থাকবে, কারণ প্রথমটার আগে তো আর কেউ নাই, আর আমরা সর্ট করেই রাখছি। সো একদম যেটা এন্ড টাইম সবার আগে, সো ওই অ্যাক্টিভিটিটা আমরা চুজ করবই। তাই আমরা কাউন্ট ইকুয়াল 0 থেকে না করে 1 ধরে নেব। অ্যান্ড আমরা যেহেতু প্রথমটা আমরা সিলেক্ট করেই ফেলছি, সো আমাদের কারেন্ট এন্ড টাইম কত? এন্ড টাইম হচ্ছে আমাদের যে 0 যে হচ্ছে অ্যাক্টিভিটিটা, ইন্ডেক্সের যে অ্যাক্টিভিটিটা, ওইটার এন্ড টাইম। সো হচ্ছে ইন্ট কারেন্ট এন্ড টাইম ইকুয়ালস টু আমাদের অ্যাক্টিভিটিসের যে 0তম ইন্ডেক্সে যে আছে ওর এন্ড টাইমটা। এবার আমরা ফর লুপ চালাবো। ফর ইন্ট আই ইকুয়ালস টু, যেহেতু 0তম ইন্ডেক্সের অ্যাক্টিভিটি নিয়ে আমার কাজ করা শেষ, তাই আই আমরা 1 থেকে শুরু করলাম। এবার আমার যদি কখন কনফ্লিক্ট বাঁচবে না, যদি কারেন্ট যে পরবর্তীটার যে স্টার্টিং টাইম, পরবর্তীটার যে স্টার্টিং টাইম সেটা যদি আমার বর্তমানে যেটা শেষ হয়েছে সেটার পরে শুরু হয়, তার মানে যদি ওইটার স্টার্ট টাইমটা এটার এন্ড টাইম থেকে বড় হয়। সো আমরা বলতে পারি যে ইফ activities of I dot start time, তো পরেরটার স্টার্ট টাইম কি আমার গ্রেটার হওয়া লাগবে না? পরেরটা তারও পরে শুরু হয়েছে, পরেরটা তারও পরে শুরু হয়েছে। সো গ্রেটার দেন ইকুয়াল, যদি 11টায় শেষ হয় তো পরবর্তীটা 11টাতেই শুরু হবে, অথবা 11টা 1, 11টা 2 এরকম করে আরো বড় বড়তে শুরু হবে। স্টার্ট টাইমটা বড় হবে কোনটার থেকে? বর্তমানে যেটা শেষ হয়েছে। সো কারেন্ট এন্ড টাইম। সো হচ্ছে কারেন্ট এন্ড টাইম। যদি এরকম হয় তাহলে আমরা কি করব? কাউন্ট প্লাস প্লাস করে দিব। সো কাউন্ট প্লাস প্লাস। যদি এটা হয় আমরা কাউন্ট প্লাস প্লাস করে দেব। অ্যান্ড এরপর আমাদের কি করা লাগবে? কারেন্ট এন্ড টাইমটাকে তখন আপডেট করা লাগবে। সো আপডেট করার জন্য যেহেতু আমাদের এখানে ব্র্যাকেট ইউজ করা লাগবে, সো কারেন্ট এন্ড টাইম, কারেন্ট এন্ড টাইম আমার কোনটা হবে? বর্তমানে আমরা যে অ্যাক্টিভিটি নিয়ে মাত্র কাজ করলাম, তো আইএথ এলিমেন্ট নিয়ে আমরা কাজ করলাম, সো এটাই হবে এটার এন্ড টাইম। সো হচ্ছে অ্যাক্টিভিটিস আই ডট এন্ড টাইম, এটার এন্ড টাইমটাই এখন কারেন্ট এন্ড টাইম হয়ে যাবে। অ্যান্ড এইভাবে হচ্ছে আমাদের জাস্ট
কয়টা আমরা সিলেক্ট করতে পারবো এটা হচ্ছে আমাদের অ্যান্সার বলে দিবে। সো অনেক ছোট্ট একটু কোড, মানে মেইন কোড হচ্ছে এতটুক, এই যে এতটুক বেসিক্যালি এগুলো তো আমার জাস্ট ইনপুট নেওয়া আর হচ্ছে বেসিক কাজ করা। সো আমরা যদি এই প্রোগ্রামটাকে একটু রান করে দেখি, অ্যান্ড নাম্বার অফ অ্যাক্টিভিটিস আমরা হচ্ছে এটা নিব হচ্ছে আমরা 6টা অ্যাক্টিভিটি নিলাম। সো 6টা অ্যাক্টিভিটির আমার এখানে 6টা অ্যাক্টিভিটি দেওয়া লাগবে। আমরা বললাম 1 2, আচ্ছা এখানে আমাদের একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে ভেক্টরের এখানে আমাদের হচ্ছে অ্যাড্রেস সিম্বল দেওয়া লাগবে, কারণ হচ্ছে ও না হলে বুঝবে কীভাবে এই কয়বার চলবে। অ্যান্ড এখানে আরেকটা আমাদের হয়েছে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটিসের যে অ্যারেটা আমরা তৈরি করছি বা ভেক্টরে, এটার আমার সাইজ বলে দেওয়া লাগবে, সাইজ হচ্ছে। সো তার জন্য আমাদের ওই প্রবলেমটা হয়েছিল। অ্যান্ড এরপরে এখানে তো আমরা ফাংশন কল করছি জাস্ট, আর কিছু না। সো আমরা যদি কোডটাকে আবার রান করি, সো নাম্বার অফ অ্যাক্টিভিটিস আমি এবার দিলাম হচ্ছে 3। সো আমার অ্যাক্টিভিটিগুলো হচ্ছে 1 2 অ্যান্ড হচ্ছে 1 4 অ্যান্ড হচ্ছে 2 3। সো আচ্ছা আমরা কাউন্ট তো কখনো প্রিন্টই করি নাই। সো সি আউট ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিস সো আমরা যদি 3টা নেই, 1 2 1 4 অ্যান্ড হচ্ছে 2 3, সো ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিস আমাদের 2 আসছে। অ্যান্ড এটা যদি আমরা হচ্ছে করে দেখি তাও আমরা দেখতে পারবো যে এটাই। অ্যান্ড হচ্ছে এটা যদি আমরা প্রিন্টও করাইতে চাই যে কোন কোন অ্যাক্টিভিটিগুলো, সেটাও আমরা পারবো। জাস্ট এখানে আমাদের করার আগে আমরা জাস্ট বলে দিব যে কোন অ্যাক্টিভিটিটা আমরা সিলেক্ট করতেছি। সো ফার্স্টে তো অ্যাক্টিভিটি যেটা 0, সেটা তো 0 ইন্ডেক্সের যে অ্যাক্টিভিটি সেটা তো অলওয়েজ সিলেক্টেড হচ্ছেই। তাই এখানে হচ্ছে আমরা বলে দিতে পারি যে কাউন্ট যখনই 1 হয়ে গেল, তার মানে কি প্রথমটা আমি অলরেডি সিলেক্ট করে ফেলছি। সো এখানে আমি বলে দিতে পারি যে সি আউট সিলেক্টিং অ্যাক্টিভিটিকে আমি বললাম এ। সো এ কত, এ 0 তো ফার্স্টে আমার প্রিন্ট হয়েই যাবে। সো এ 0 আমি বলে দিলাম। সো এরপর এখানে হচ্ছে বেসিক্যালি এখানে হচ্ছে আমরা এ 0 না, সো এ কত, এখানে আমরা আই বসায় দিব। সো এই কটা তো আমরা দেখি কোন কোন অ্যাক্টিভিটি আমাদের সিলেক্ট হয়েছে এক্ষেত্রে। সো আমরা আবারও হচ্ছে 3টা অ্যাক্টিভিটি দিব, 1 2 1 4 2 3। সো এখানে আমাদের এ 0 আর এ 1 সিলেক্ট হয়েছে। সো এ 0 আর এ 1, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারবো কেন, আমরা যদি এন্ড টাইমের বেসিসে সর্ট করি, সো 2 3 4 আসার কথা, 2 3 4। সো 2 শেষ হওয়ার পর এরপর 3-তে আমরা চলে আসবো, কিন্তু লাস্টের যেটা এটা তো 1টা থেকে 4টার সময় হয়। সো এটা আমাদের বলা বাহুল্য যে এটা সিলেক্ট হবে না। সো আশা করি আমরা এই প্রবলেমটা বুঝছি।